আপনারা দেখতে পারেন মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই অপূর্ব সুন্দর। এই মানব জীবনে আমরা এই অল্প বয়সে কি আর দেখবো ভাই, মহান আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে আমাদের জন্য এই পৃথিবীটা, তামাম পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আর মহান রাব্বুল আলামিন মানে উনি যে কত সুন্দর, আপনাদের উনার সৃষ্টি দেখলেই বোঝা যায়। আর দেখেন এই অল্প জীবনে, এই অল্প এক বয়সে কখন মরে যায় বলা যায় না। তো যে জায়গায় পৃথিবীতে যে জায়গায় আছেন ভাই, একটু ঘোরাফেরা করেন, মহান রাব্বুল আলামিনের সৃষ্টি সৌন্দর্যটা একটু উপভোগ করেন। উনি কত সুন্দর করে আমাদের জন্য তামাম পৃথিবীটা তৈরি করেছেন। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি। ওই যে একটা মাটির ঘর দেখা যাচ্ছে, মাটির ঘরের ওই পাশে হচ্ছে আপনাদের ইন্ডিয়া। তো চলতে চলতে একদম চলেই আসছি দমদমিয়া লেক, যেটা বাংলার কাশ্মীর খ্যাত, যেটা চুনারঘাট উপজেলায় অবস্থিত। আমি আমার ক্যামেরার মাধ্যমে এবং আমার চোখে, আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতের সকালে দমদমিয়া লেকের ভিউ, যেটা আপনার মন জুড়িয়ে নিবে। তো আমি অনেকগুলো ব্লগ আপনাদের মাধ্যমে এই দমদমিয়া লেকের উপহার দিছি। তো আজকের ব্লগটি হবে খুবই এক্সপেন্সিভ এবং আপনাদের মন জোড়ানোর মতো। যদি আমার এই ব্লগটাতে আপনার কোনো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এত সুন্দর জায়গা আমরা কিভাবে যাব। তো আপনারা যেতে হলে অবশ্যই আসতে হবে ফার্স্ট অফ অল বাংলাদেশের। আপনি আগে কমেন্ট করেন একটা, আপনি আমার কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন। যদি বাংলাদেশের যে কোনো এক প্রান্ত থেকে, তেঁতুলিয়া অথবা পঞ্চগড় থেকে আপনি দেখেন, তো আপনি বাংলাদেশের সিলেট 8টি যেহেতু বিভাগ আছে, সিলেট বিভাগে আপনার ফার্স্ট অফ অল আসতে হবে। সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ নামক একটি স্থান আছে। শায়েস্তাগঞ্জ হচ্ছে উপজেলা, আর নতুন ব্রিজটা হচ্ছে চুনারঘাট উপজেলার একটি পয়েন্ট। তো আপনারা এখানে আসার পরে, অথবা আপনারা আসতে পারেন কিতে ট্রেন, যেহেতু ট্রেন জার্নি আমাদের যারা ব্লগার আছে, পর্যটন প্রেমী আছে এবং প্রকৃতি প্রেমী, তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার কি ট্রেন জার্নি। তো ট্রেন জার্নি যদি আপনারা আসেন, সবচেয়ে সুবিধা হবে ঢাকা থেকে আপনারা ডিরেক্ট চলে আসবেন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, যে আন্তর্জাতিক একটি জংশন আছে, এখানে নামার পরে আপনারা চুনারঘাট উপজেলা চলে আসবেন। চুনারঘাট উপজেলা আসলে আপনাদেরকে যে কেউ বললেই হবে যে আমি দমদমিয়া লেক যাব। তো দমদমিয়া লেক আসতে হলে আপনাদের বড় গাড়ি পরিহার করতে হবে, বড় যানবাহন নিয়ে আসা যাবে না, আসতে হবে ছোটো যানবাহন নিয়ে। ছোটো যানবাহন টমটম, মিশুক এবং বিশেষ করে টেসলা। আর সবচেয়ে ভালো হয় আমার মতো কোনো এক ব্যক্তি সাথে যদি আপনারা যোগাযোগ করে আসেন, আমার মতো উপায় একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে আসলে সবচেয়ে সুবিধা হবে। কারণ হচ্ছে এটা সবচেয়ে ভালো হয় আপনারা যদি বাইক দিয়ে আসেন, সাইকেল দিয়ে আসেন, কারণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া। এটা কিন্তু আবারও বলি, এটা কিন্তু একদম ইন্ডিয়া লাগোয়া, এর পাশেই আপনার ইন্ডিয়ার বর্ডার। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি। ওই যে একটা মাটির ঘর দেখা যাচ্ছে, মাটির ঘরের ওই পাশে হচ্ছে আপনাদের ইন্ডিয়া। তো এখানে বড় গাড়ি না আনানি ভালো, সবচেয়ে ভালো একটা সাইকেল নিয়ে আসলে পরে, এবং আমাদের মতো যারা এই অর্থ এলাকার এবং চুনারঘাটের যারা ব্লগ নিয়ে এবং চুনারঘাট প্রকৃতি নিয়ে কাজ করে, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করে আসেন, তাহলে সবচাইতে সুবিধা হবে, ভালো হবে আপনাদের জন্য। আর আমার ভিডিওটি কেমন লাগতেছে, যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার একটাই চাওয়া ভাই, আমি আপনাদের ভালোবাসা চাই, কমেন্ট চাই, লাইক চাই, শেয়ার চাই, মতামত। আমি এই পর্যায়ে একটা জিনিস আপনারা দেখাইতেছি, একটা ভিউ দেখেন। আমি একটা যে জায়গাতে দাঁড়ানো আছি দেখেন তো, মানে অস্থির ভিউ, মানে বলার বাহিরে। যাই হোক, আমার রোদ বেশি লাগতেছে, সকাল 6টা বাজে আইছিলাম আপনাদের জন্য ব্লগ রেডি করার জন্য। ওই যে আমি একটা পোস্ট নিয়ে দেখি কেমন লাগে, কমেন্ট করবেন, জানাবেন।